কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র বারদে, নাতানজ এবং ইস্পাহানে সুনির্দিষ্টভাবে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ইরানকে সতর্ক করে তিনি বলেন, হয় শান্তি আসবে, না হলে ইরানে আরও বড় হামলা হবে। এভাবে চলতে পারে না, হয় শান্তি আসবে, নয়তো ইরানের উপর এমন হামলা করা হবে যা গত ৮ দিনে তারা দেখেনি। মনে রাখতে হবে, আরও অনেক লক্ষ্যবস্তু এখনও বাকি আছে। আজকের হামলা সবচেয়ে কঠিন ছিল এবং সম্ভবত সবচেয়ে ভয়াবহ। তবে যদি দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা সেই লক্ষ্যবস্তুগুলোর ওপরও সুনির্দিষ্টভাবে হামলা করব। তিনি আরও বলেন, ৪০ বছর ধরে ইরান বলে আসছে আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক। তারা আমাদের লোকজনকে হত্যা করেছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা দিয়ে তাদের হাত উড়িয়ে দিয়েছে, পা উড়িয়ে দিয়েছে। এটাই ছিল তাদের বিশেষত্ব। আমরা ১,০০০-এর বেশি মানুষকে হারিয়েছি, আর মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। তাদের জেনারেল কাসেম সোলাইমানির হাতে নিহত হয়েছে বহু নিরীহ প্রাণ। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন ইরানকে আর এভাবে চলতে দেওয়া যাবে না। ভাষণে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। আমি ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের চমৎকার কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আমেরিকান দেশপ্রেমিকদের অভিনন্দন জানাতে চাই। যুক্তরাষ্ট্রের সকল সামরিক বাহিনীকে অভিনন্দন জানাই এমন একটি অভিযানের জন্য যা বিশ্ব বহু দশকে দেখেনি। আন্তর্জাতিক ডেস্ক, তালাশ BD.com, ঢাকা।